বৈচিত্র্যে ভরা আমাদের এই সুন্দর নদিয়া জেলা কৃষ্ণনগরে এসে গেছি। জগদ্ধাত্রী পুজো দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। এইবার আমরা চলে যাব নবদ্বীপে। কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু এই পোড়ামাতলার মন্দির তৈরি করেছেন, সেটিকেও আমরা দেখে নিলাম। আর এই হলো শিবনিবাস। কৃষ্ণনগর রাজবাড়ির রাজধানী ছিল একসময় এটি। শ্রাবণ মাস, জল ঢালতে চলেছেন শিবের মাথায় ভক্তরা। আর রাস্তা দেখুন, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো নয়, সেটাই যেন এই ঝুলনে ফুটে উঠেছে। আর এই দেখুন জলঙ্গি নদীর ওপরে রেল ব্রিজ। এই রেল ব্রিজ দিয়ে কিন্তু একেবারে শিয়ালদা থেকে লালগোলা অবধি চলে যাওয়া যায়। আর এখন তো উত্তরবঙ্গের ট্রেনও চালু হয়েছে। কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে দেখুন বেথুয়াডহরি অভয়ারণ্য দেখা যাচ্ছে, হরিণ রয়েছে। আর এই হলো পলাশীর প্রান্তর, যেখানে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন মায়াপুরের ইস্কন মন্দির, একেবারে ছবির মতো সুন্দর সাজানো গোছানো এই অদ্ভুত একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আসলে আমরা ঝুলন দেখছি, একটা স্টুডিও রয়েছে, স্টুডিও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর ফুলিয়ার কৃত্তিবাসের এই সৌধটা আমরা দেখতে পাচ্ছি। আর শান্তিপুরের তাঁত শিল্প, সেটাও ফুটে উঠেছে। আসলে নদিয়া জেলার ঐতিহ্য নিয়েই এবারের এই ঝুলনের পরিকল্পনা করেছে এসএন সময় নেটওয়ার্ক তাদের শিশু মেলায়। এটি হচ্ছে কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে। শুরু হয়েছে 25শে জুলাই আর থাকবে 5ই আগস্ট অবধি। দীর্ঘদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এই ঝুলনটিও থাকবে। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছি। আসলে এই পাহাড়টাকে ভেবে নেওয়া যেতে পারে যে আমরা নর্থ বেঙ্গলে চলে গেছি, দার্জিলিংয়ের দিকে। সেইখান থেকে কিন্তু এই পাহাড়টার কল্পনা আপনারা করতে পারেন। এবং এই নদিয়া জেলার উপর দিয়েই, কৃষ্ণনগরের উপর দিয়েই নর্থ বেঙ্গলের ট্রেন যাচ্ছে। সুতরাং পাহাড় এখন আমাদের অনেকটাই কাছে চলে এসেছে। একেবারে সুন্দর করে এই ঝুলনটিকে আরও একবার দেখে নিন, কি সুন্দর পরিপাটি করে ঝুলনটির নির্মাণ হয়েছে। এই ঝুলনটি কিন্তু প্রত্যেক বছরই শিশু মেলায় হচ্ছে এবং আস্তে আস্তে জনপ্রিয়তা হচ্ছে এবং মানুষ অপেক্ষা করে থাকছেন এই ঝুলনের জন্যে। ফুটবল খেলা হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছেন, সেখানে গরু চড়ছে। আর এই দেখুন একেবারে ওয়াইড অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঝুলনটি। একেবারে ছবির মতো সুন্দর, অদ্ভুত লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এইবার আপনারা বলবেন যে সবই তো দেখলাম, কিন্তু ঝুলনের ঠাকুর কই, অর্থাৎ রাধা কৃষ্ণকে তো দেখতেই হবে। সরস্বতী ঠাকুর রয়েছে আর দোলনায় ঝুলছেন রাধা কৃষ্ণ। সব মিলিয়ে আপনাদের অনুভূতি কেমন অবশ্যই জানাবেন।